চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে ঘোষণা করে দিল যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝড় হতে পারে। ঝড়ের গতিবেগ কত থাকবে? 40 থেকে 50 এবং 50 থেকে 60 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বয়ে যাবে। এর সঙ্গে কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 24 পরগনা এই সংলগ্ন এলাকাতে কিন্তু জোরালো ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান হয়ে আশেপাশের সমস্ত জেলাতেই এই ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50, তো কোথাও 50 থেকে 60 কিলোমিটার। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ, তুমুল ঝড় বৃষ্টি হতে পারে, আর ভারী বৃষ্টিপাত হবে এটাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরো বিষয়টিকে আলোচনা করব। আপনারা অনেক দিন থেকেই শুনছেন যে ঝড় বৃষ্টি হবে, তো এবারে কিন্তু আবহাওয়া দপ্তর সেই ব্যাপারটা উল্লেখ করে দিয়েছে। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত জায়গাগুলোতেও থাকবে বৃষ্টিপাতের প্রভাব। ইতিমধ্যে ওইগুলোতে বৃষ্টিপাত মাঝে মাঝে চলছে পূর্ব দিকগুলিতে, কিন্তু আবহাওয়া পরিস্থিতি এখনও কিন্তু একটু গরম রয়েছে। 6 তারিখ থেকে তাপপ্রবাহের কোনো রকম গন্ধ থাকবে না, তবে যেটা হবে যে 4 তারিখ থেকেই কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হবে। তাই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশও দেখা যেতে পারে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে। এইগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। তাপপ্রবাহ রয়েছে, সেগুলো আস্তে আস্তে কমবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে এখনও 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার পাশাপাশি পুরুলিয়া, 2 বর্ধমান, এগুলোতে এখনও ভালোই তাপপ্রবাহ রয়েছে। বীরভূমের দিকেও রয়েছে, গরমটা এখনও রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু অস্বস্তিকর পরিবেশ রয়েছে, তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যেটা আপনাদের বলছিলাম। এবারে কিন্তু বৃষ্টিপাত হবে, ভালো রকম বৃষ্টিপাত পাবেন এমনটা হয়তো আশা করতেও পারেন। স্বস্তি ফিরতে পারে। পুরো বিষয়টিকে আলোচনা করছি, দেখতে থাকুন। আজ আপনার এলাকায় আকাশ রোদ ঝলমলা আছে, না আংশিক মেঘলা আছে, নাকি আপনি কোনো জায়গা থেকে বৃষ্টিপাত পেয়েছিলেন? যদি উত্তর পূর্ব ভারত থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করে দিন। যেহেতু সুখবর ফিরে আসছে তাই শেয়ার করে দিন, মানুষকে সুখবরটা জানিয়ে দিন যে দাবদাহ থেকে এবারে কিন্তু অবশেষে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, যেখানে 3 মে এটা প্রকাশ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে একটু হিট ওয়েভ রয়েছে 3 তারিখ পর্যন্ত, কিন্তু 4, 5, 6, 7 এখানে বৃষ্টিপাত হবে। তার মধ্যে 5 এবং 6 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কিছু এলাকাতে। কোন জায়গাতে হতে পারে সেটা আমরা চেক করব উইন্ডি থেকে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এখনও 3 তারিখ পর্যন্ত লাল সতর্কতা, 4 তারিখ পর্যন্ত হিট ওয়েভের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে গরমটা থাকবে, কিন্তু 5 তারিখ থেকে পরিবর্তনটা হবে আস্তে আস্তে, অনেকটাই হালকা হয়ে যাবে। হিট ওয়েভটা সামান্য কিছুটা পশ্চিম দিকে থাকবে, কিন্তু যেটা হবে 6 এবং 7 এই সময়কালে দেখুন আবহাওয়া দপ্তর বলছে স্ট্রং সারফেস উইন্ড, অর্থাৎ জোরালো কিন্তু হাওয়া বইবে, ঝোড়ো হাওয়া বইবে, এবং এই ঝড়ের গতিবেগ বা ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু 50 থেকে 60 হতে পারে। কোনো জায়গাতে হয়তো তার থেকেও বেশি হবে, যখন কালবৈশাখী যদি হয় আর কি, তখন সেটা আরও একটু বেশি হবে, 60 থেকে 70, 75, 80 হয়ে যেতে পারে। সম্ভাবনা কিন্তু জোরালো থাকছে। এর পাশাপাশি যেটা হবে বজ্রবিদ্যুৎ। এছাড়া ভারী বৃষ্টিপাত 7 তারিখে হবে বলে আবহাওয়া দপ্তর কিন্তু এখানে উল্লেখ করছে। দেখুন হেভি রেন কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা যেটা বলছিলাম ভারী বৃষ্টিপাত এবারে কিন্তু সেগুলো হবে। অর্থাৎ এর পাশাপাশি হয়তো 2-1 জায়গাতে শিলাবৃষ্টিও হতে পারে, সেটা আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে জানাবে হয়তো। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এবার প্রথমে একটু দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন অবস্থায় সম্ভাবনা থাকছে। কলকাতার দিকে 39 থেকে 40-এর আশেপাশে থাকবে, আগের থেকে একটু কমেছে। পশ্চিমের দিকে জেলাগুলির মধ্যে সবথেকে বেশি গরম থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান এবং কিছুটা বীরভূম। এই এলাকাগুলিতে মোটামুটি 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে, বা 41 আশেপাশে, মানে 41। দেখুন বর্ধমান 41, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া এগুলোতে 40-এর আশেপাশে, 41-এর আশেপাশেই থাকবে। দুর্গাপুর, গুসকরা, আসানসোল এগুলো ওই 40-41-এর আশেপাশে, 39, 40। ফিলিংটা একটু বেশি হবে, কারণ যেহেতু একদম পুরো ফাঁকা রয়েছে আকাশ, সেই সুতরাং রোদের তেজটা ভালোই থাকবে দিনের বেলার দিকে, রাতে পরিষ্কার থাকবে। সিউড়ি, রামপুরহাট এগুলো 40 ডিগ্রির আশেপাশে, আর মুর্শিদাবাদের দিকে মোটামুটি 40 ডিগ্রির আশেপাশে থাকবে। করিমপুর 39, মেহেরপুর বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা এগুলোতে এখন 40 থেকে 39। তা একটুখানি কমের দিকে রয়েছে ঢাকার আশেপাশে, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বংশালী এগুলো যারা দেখা যাচ্ছে 36 ডিগ্রির আশেপাশে। সিরাজগঞ্জ, দামোহরা, ঢাকা 36 ডিগ্রি থেকে 37-38-এর মধ্যে একটু উষ্ণ থাকবে। তবে জলীয় বাষ্প আস্তে আস্তে দেখুন ঢুকছে, ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে সহায়তা হবে। মাকসুদপুর, টুঙ্গিপাড়া, জিয়াগঞ্জ, মংলা, এগুলোতে কিন্তু রয়েছে গোসাবা। আর উপকূলবর্তী এলাকাগুলিতে আমাদের
34, 36, আস্তে আস্তে কমের দিকে। বেলদা কিন্তু গরম রয়েছে 40, 41, বালুচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতার আশেপাশে 39 থেকে 40, এতটা আমরা পেয়ে গেলাম। এরকমই আরেকটুখানি হালকা করে কমবে 4 তারিখে 5 তারিখের মধ্যে, তবে পরিবর্তন হবে। 5 তারিখের দিকে যাবো তখন একটু কমে যাবে আগের থেকে। না, 5 তারিখ আবার দেখছি একটু বেশি উষ্ণ থাকছে। 5 তারিখে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে 44 ডিগ্রি মতো আবার দেখা যাচ্ছে যে 42, 43, 44, মানে একটুখানি গরম আবার হঠাৎ করে বাড়তে পারে। মানে যেহেতু মধ্য ভারতটা গরম হবে তার কিছুটা প্রভাব থাকবে। এবার এইটাকে জলীয় বাষ্প কিন্তু জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিচ্ছে এই সময়তে, তাই এটার কন্ট্রাকশনে 6 তারিখ থেকেই আপাতত পরিবর্তন হয়ে যাবে। 6 তারিখের তাপমাত্রা দুপুরের পর থেকে কমে যাবে। 7 তারিখে দেখবেন অনেকটাই কমে গেল। দেখুন এই যে দুপুরবেলাতে দেখুন একদম 28 ডিগ্রি, অর্থাৎ দুপুরবেলার তাপমাত্রা 28 থেকে 32-এর মধ্যে নেমে যাবে, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। এবারে আমরা বৃষ্টিপাতের ব্যাপারটা দেখব। দেখি বৃষ্টিপাতের একবার পরিমাণে যাই। অনেকে বলছিলেন যে একটু বৃষ্টির পরিমাণটা দেখাতে, দেখি এখানে ওটা আছে কি না, বৃষ্টির পরিমাণ কীরকম বৃষ্টিপাত হবে 12 ঘন্টাতে। দেখুন কোন জায়গাগুলোতে বৃষ্টিপাত পাওয়া যাবে। তো শিলচর থেকে শুরু করে চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডগুলোতে এখানে বৃষ্টিপাত আসবে। বৃষ্টির পরিমাণ মোটামুটি খুব বেশি নয়, ওই 43 মিলিমিটার, মানে ভারী বৃষ্টিপাত থাকবে 24 ঘন্টার মধ্যে। এইগুলোতেই বৃষ্টিপাত আসছে। পরের 3 দিনের মধ্যে বৃষ্টিপাত এইখানে চলে আসবে। এই উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ এগুলোতে বৃষ্টিপাত আসবে, এবং কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকছে মোটামুটি 5 তারিখের আশেপাশে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে বৃষ্টিপাত আসছে। গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোতে তখন বৃষ্টিপাত অতটা থাকছে না। এরপরে যে বৃষ্টিপাতটা কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আপাতত বেশি দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ এগুলোতেও অনেকটা বেশি দেখা যাচ্ছে। 10 দিনের মধ্যে গেলে এইগুলোতে লাল কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এইগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। আর কলকাতা মানে 24 পরগনার দিকেও বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে এই এলাকাগুলির মধ্যে কিন্তু থাকার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতেই বৃষ্টিপাত ঢালবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। বৃষ্টিপাতের কারণে ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু হতে পারে, বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, তাই বেশ কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে। এবার একটু আলোচনা করব যে এই যে এতগুলো দেখলাম, এতে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত, এবং 7 তারিখে কিন্তু ভালো চান্স রয়েছে, তাই ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বিশেষ করে এই এলাকাগুলির মধ্যে বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রবিদ্যুৎ এবং কিছুটা বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে, সঙ্গে ঝড় হতে পারে। দেখুন বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে রাজশাহী থেকে মালদা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান দিকগুলোতে হতে পারে, রংপুর বিভাগেও হবে বাংলা, এবং এটা রয়েছে বিহারের দিকে থাকবে। আরও কিছু চিত্রটা দেখুন ভালো করে, যে আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হবে। 8 তারিখেও কিছুটা বজ্রবিদ্যুৎ হবে একটু, কিন্তু ওটা ধানবাদ থেকে শুরু করে উড়িষ্যা হয়ে মধ্য ভারতের দিকে যাবে, কিন্তু আমাদের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 6 তারিখের দিকে আমরা দেখব যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, যেটা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হবে। তাই 6 তারিখে কিছুটা বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গায় দেখুন এই যে বৃষ্টিপাত থাকছে 6 থেকে, যেটা 6 তারিখে কিন্তু একটা চিত্র আমরা দেখলাম, এই যে রয়েছে, এই যে রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হুগলি, 24 পরগনা এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে হবে আর কি, বিক্ষিপ্তভাবে কয়েক দফাতে হবে, তাই এরকমভাবে দেখাচ্ছে চিত্রটা। দেখে নিন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, যেগুলো এবারে আমরা একটু চলে যাচ্ছি ঝোড়ো হাওয়া, তারপর লাস্টে আমরা বৃষ্টিপাতটা দেখব। দেখি কীরকম ঝোড়ো হাওয়া গতিবেগ থাকবে। মোটামুটি আবহাওয়া দপ্তর বলছে 30 থেকে 40 এবং 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 60। দেখে নিচ্ছি আমরা 48 পর্যন্ত মাপতে পারছি আপাতত, আর একটু 7 তারিখে বেশি হবে। দেখি 7 তারিখে গতিবেগ কত পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে, মেদিনীপুর, হাওড়া, হুগলি এগুলোতে হবে 67 পর্যন্ত, 68 পর্যন্ত আমরা গতিবেগ এখানে মাপতে পারছি, 66, 67 পর্যন্ত। অর্থাৎ স্ট্রং সারফেস উইন্ড যেটা বইবে বলছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে হবে, অর্থাৎ এই যে সমুদ্র থেকে জোরালো হাওয়া কিন্তু এখানে থাকবে, আর গরমটাও থাকবে। সেই গরমকে কাজে লাগিয়ে এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, তাই সকালবেলার দিকে বৃষ্টিপাত সব জায়গাতে হবে না। 8 তারিখেও দেখা যাচ্ছে জোরালো কিন্তু ঝড়ের সৃষ্টি হতে পারে পুরুলিয়া বা বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে। তাই এই 2-3 দিনের মধ্যে একটা কালবৈশাখী আশা করা যাচ্ছে, ভালোই হতে পারে, এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে। এবার বৃষ্টিপাতে ফেলি, বৃষ্টিপাত 8 তারিখে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি থাকবে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, আর আশেপাশেও হবে, এগুলোতেও থাকবে। 8 তারিখের দিকেও ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত থাকবে, একদম থাকবে না বলা যাবে না। বিহারের দিকেও থাকবে, উত্তরবঙ্গেও থাকবে। এবারে যেটা দেখবো যে 5 তারিখ থেকে, 5 তারিখে কিন্তু উত্তরবঙ্গে আর ত্রিপুরার দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে। এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু মেঘলা আকাশ হবে। সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে
ত্রিপুরার গোটা এলাকা রয়েছে এবং শিলচর, করিমগঞ্জ অববাহিকা, মিজোরাম এবং চট্টগ্রামে, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম হয়ে এগুলোতে এই যে এলাকাগুলি রয়েছে বাংলাদেশের, এই এলাকাগুলিতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অংশে খাগড়াছড়ি, ফটিকাছড়ি, সেনবাগ, কুমিল্লা, রাজগঞ্জ, রাজপুর, চাঁদপুর, চট্টগ্রাম এইগুলোতে বৃষ্টিপাত কিন্তু জোরালো হবে। এর পাশাপাশি বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত ঢাকা, খুলনা, বরিশাল এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে। এটা 5 তারিখের কথা বললাম। 5-এর পর 6 এই সময়তে পরিবর্তন হবে, ধীরে ধীরে এইগুলো আস্তে এখানে ঢুকে পড়বে বৃষ্টিপাতগুলো। তো মেঘালয় রয়েছে রংপুর, লালমনিরহাট এগুলো হয়ে সিলেট ওপর দিয়ে এগুলো গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে ছড়াবে এইগুলোতে, এবং সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম এগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে। সিলেটে বৃষ্টিপাত পাশাপাশি আমরা যেটা দেখবো যে এই ত্রিপুরার আগরতলা, অম্বাসা, অমরপুর, এখানেতে সেনবাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, মানে সেনবাগ মানে ত্রিপুরার এবং বাংলাদেশের কাছে, এবং বেলোনিয়ার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবার বৃষ্টিপাতগুলো 6 তারিখে ধীরে ধীরে ছড়াবে। কোথায় কোথায় ছড়াবে দেখুন, একদম কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর এগুলো কিন্তু ছড়াবে, ধীরে ধীরে আস্তে আস্তে ছড়াবে 6 থেকে 7-এর মধ্যে। এখানে চিত্রগুলো আরও বদল হবে। পুরুলিয়া, বাঁকুড়া গরম থাকবে ওই সময়তে একটুখানি দিনের বেলার দিকে, কিন্তু রাতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু এখানে চলে আসবে। মুর্শিদাবাদ বৃষ্টিপাত আসবে, এবং 6 থেকে সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে 7 তারিখে। 7 তারিখে যেটা হবে, বৃষ্টিপাত যেহেতু মাঝখানে ঢুকে পড়বে, ঘূর্ণাবর্ত এখানে থাকবে, অক্ষরেখা থাকবে, তাই ভারী বৃষ্টিপাত কিন্তু 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া আর এই দিকে, এবং তার সঙ্গে আমাদের বর্ধমান বা বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী বিভাগের দিকে, রংপুরের দিকেও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। এবারে ভারী বৃষ্টিপাত 7 তারিখেও থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, এর পাশাপাশি ধুবুরি রয়েছে, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি এই এলাকার মধ্যে 7 তারিখের মধ্যেও ভারী বৃষ্টিপাত থাকবে। তাই ঘুরিয়ে ফুরিয়ে কয়েক দফাতে কিন্তু স্বস্তির বৃষ্টি আসবে, আবহাওয়াতে পরিবর্তন আসবে, এবং 8 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবে। সুতরাং এখনও কিছুটা পরিবর্তন পাবেন। তো সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, বা সব জেলাতে প্রত্যেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত হবে না, বেশ কিছু অংশে জোরালো ভারী বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি ভারী। খুলনা, বরিশালের যে এলাকা রয়েছে 6 তারিখে কিন্তু খুব বাগেরহাট, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর এই যে জেলাগুলি রয়েছে, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, জিয়াগঞ্জ, মাঠবেড়িয়া, সুন্দরবন এলাকাগুলিতে পাথরঘাটা, কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে ভোলা রয়েছে, বরিশাল, গৌরনদী, রায়পুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। আর মুন্সিগঞ্জ থেকে শুরু করে ঢাকার আশেপাশে এখানে 5, 6, 7-এর মধ্যে কোথাও না কোথাও বৃষ্টিপাত এখানে আসবে। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশের মধ্যে কিন্তু এই পরিবেশটা রয়েছে, এই ব্যাপারটা বলে দিলাম ভালো করে। আর একটু পরিবর্তন হবে। তো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান থেকে যারা দেখছেন, বা রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, আদমদিঘি, সরিষাবাড়ি, মহাদেবপুর, মালদা, বালুরঘাট এগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসবে। সুতরাং 6, 7, 8 এই 3টে দিনের মধ্যে অন্তত 2 দিন আশা করা যাচ্ছে ভালো বৃষ্টিপাত থাকবে। এরপরে কি আর বৃষ্টিপাত হবে? 9 তারিখে যদি একটু কম বলি, হালকা বৃষ্টিপাত রয়েছে, 10 এবং 11-র মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত আসবে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। সুতরাং তাপপ্রবাহ থেকে বেশ সপ্তাহখানেক কিন্তু মুক্ত পাওয়া যাবে, এবং 35 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, এটা কিন্তু আশা করা এটা বলাই যায়। আর ঘূর্ণিঝড়ের কোনো গতি প্রকৃতি দেখে নিচ্ছে একবার। 8, 9, 10, 11, 12 পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, কোনো ঘূর্ণাবর্ত আপাতত পাওয়া যাচ্ছে না। সুতরাং তৃতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। শেষ ভাগের দিকে হয়তো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, 2-3টে নিম্নচাপ হতে পারে, তার মধ্যে একটি হয়তো ঘূর্ণিঝড় রূপ নিতেই পারে, এবং যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে রিমাল। সেগুলো নিয়ে পরবর্তীতে আপডেট দেবো। আপাতত বৃষ্টিপাত রয়েছে, রোদ আকাশের মধ্যে, তাপপ্রবাহ কমে বৃষ্টিপাত আসবে, আপনাদের জানিয়ে দিলাম। আপনার যদি জেলা বা এলাকা না দেখতে পান, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।